কঠিন বিপদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ একটি দোয়া পাঠ করতেন, যেই দোয়া যদি কোনো বান্দা বিপদের সময় ইখলাসের সাথে পাঠ করে তাহলে ইনশাআল্লাহ বিপদ যত কঠিন হোক, মুসিবত যত জটিল হোক না কেন, মহান মালিক অবশ্যই তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই দোয়াটি হচ্ছে সহিহ বুখারীর 6346 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের অত্যন্ত মুহাব্বতের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইনদাল কারাব। বিপদের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল। আরশে আযীমের প্রভু আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আসমান জমিনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং যদি কখনো বিপদে পড়ে যান, ভয়ঙ্কর মুসিবতে ফেঁসে যান, তাহলে হতাশ হবেন না, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময়ে যেই দোয়া পাঠ করতেন সেই দোয়া পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ রব্বে করিম অবশ্যই আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। কেননা বিপদ থেকে উত্তম হেফাজতকারী, উত্তম সাহায্যকারী আল্লাহ ব্যতীত আর কেউ নেই। সুতরাং বিপদে পড়লে কোনো মানুষের কাছে নয়, কোনো ক্ষমতাধর ব্যক্তির কাছে নয়, বরং আরশে আযীমের মালিকের কাছে, যিনি সকল ক্ষমতার অধিকারী, তার কাছে সাহায্য প্রার্থনা করুন। অবশ্যই মহান মালিক আপনাকে সাহায্য করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন।